আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম রমজান স্পেশাল একটা রেসিপি নিয়ে। ইফতারিতে পেঁয়াজু থাকবে না সে কথা যেন চিন্তাই করা যায় না। আজ বানিয়ে দেখাবো হোটেলের স্টাইলে মুচমুচে পেঁয়াজু ঘরে বসেই কিভাবে তৈরি করা যায়। আমার রেসিপিটি ফলো করলে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন হোটেলের স্টাইলের এই পেঁয়াজু রেসিপিটি। চলুন দেখে নেই আজকের প্রস্তুত প্রণালী। আমি এখানে 1 কাপ খেসারির ডাল ও 1 মুঠো পরিমাণ আতপ চাল 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ডাল এবং চাল আমি পাটায় বেটে নিয়েছি। এই চালটা ইউজ করার ফলে আজকের পেঁয়াজুটা অনেক বেশি মচমচে হবে। এখন অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 4-5টার মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আমি সুন্দর একটা রং আসার জন্য ইউজ করেছি, আপনারা চাইলে ফুড কালারও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আরও অ্যাড করছি 1/4 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এটা অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ একসঙ্গে মেখে নিয়েছি, চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি রান্নার তেল। আমি পেঁয়াজগুলো ডুবো তেলে ভাজবো না, চেষ্টা করব কম তেলে ভাজার। তেল বেশি গরম করে পেঁয়াজু দেওয়া যাবে না, তাহলে সবগুলো পেঁয়াজু দেওয়ার আগেই পুড়ে যেতে পারে। তেল হালকা গরম হওয়ার পর একে একে সবগুলো পেঁয়াজু পছন্দ মতো শেপে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়াম রাখতে হবে। এখন পেঁয়াজগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা রং আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোর খুব সুন্দর একটা রং চলে এসেছে। এই পর্যায়ে পেঁয়াজগুলো ভালোভাবে তেল ঝরিয়ে গরম গরম পরিবেশন করছি। দর্শক দেখুন পেঁয়াজগুলোর কত সুন্দর একটা রং চলে এসেছে। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন পেঁয়াজগুলো ঠিক কতটা মচমচে হয়েছে। দেখতে এবং খেতে একদম হোটেলের পেঁয়াজগুলোর মতোই হয়েছে। তৈরি হয়ে গেল রমজান স্পেশাল মুচমুচে হোটেলের স্টাইলে গরম গরম পেঁয়াজু। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আজকের টিপসগুলো ফলো করে ঝটপট বানিয়ে ফেলুন এবং ইফতারিতে পরিবেশন করুন হোটেলের স্টাইলের মুচমুচে এই পেঁয়াজু। রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।